তাহলে এখন আমরা এখানে যাই নিউ ফোল্ডার। তার আগে আমরা যেটা হলো রেসপন্সিভ আছে, রেসপন্সিভ ডট সিএসএস, এই ফাইলটাকে আমরা হলো কপি করে নিব আমাদের এই যে ট্যাবলেট ভিউর জন্য। তো ট্যাবলেট ভিউর জন্য আমরা এটা কপি করি, কপি করার পরে এদিকে আসো, রেসপন্সিভ ডট সিএসএস নামে নিলাম একটা ফাইল। ফরম্যাট মারলে একটাই সমস্যা, নাম হচ্ছে এই যে ভাই আলা দেখনে ওই যে আপনার লিস্ট ডিফল্ট পুরো রেসপন্সিভ নামে নিলাম। দেখো মোটর নামটা ডিফল্ট রেজিস্টার ডিফল্ট করে দিবে, তারপর এখান থেকে নাম মানে ডিফল্টই হয়ে গেল। কপি আর সবাই ফাংশনটা চেঞ্জ হয়ে গেল ভাই, যত হাইট আছে তত হাইট হাইট না, দিয়ে পেছে গিয়ে আওয়াজ থাকে। সর্বনিম্ন যত হাইট তত হাইট দেব না, সর্বোচ্চটা দেব। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটাই। না না, এই যেখানে এর ক্ষেত্রে তো তখন মাঝে মাঝে একটা দিবেন। সবকিছু ডিফল্টই ভালো। তবে পার্সেন্ট দিয়ে আজকে আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, পার্সেন্ট দিয়ে করলে তাহলে মনে করো যে সুবিধা ভালো হয়। আমি আগে ফ্রেমওয়ার্কটা কপি করতেছি এখন আপাতত। তাহলে মোবাইল পর্যন্ত হইল, আর রেসপন্সিবিলিটিটা দেখেন শেষ। তাহলে এখান থেকে আমাদের মেটা নেম ভিউপোর্ট আর হলো রেসপন্সিভ ডট সিএসএস এইটা এই ফাইলটা কপি তো তারপর ঠিক index.html এর হেডে কপি করি, এটা তো মুক্ত वाला পেস্ট। তারপর তোমার মেটা ট্যাগের যে কথাগুলো বলছিলাম, মেটা ট্যাগগুলো করতে হবে হ্যাঁ সমস্যা ভাই, নেই। দুই একটা প্রুফ করি আর মেলা দিন দিতে প্রুফ করি। মেটা ট্যাগ নাকি মেটা মেটার পাঁচটা না, তুমি সার্চ টার্চ দেন মেটার। হ্যাঁ, ধারে দেন দিয়ে বাদ দেন। হ্যাঁ, HTTPS না এস না, এটা হলো তোমার রিফ্রেশের জন্য। আর নতুন ধরনের কন্টেন্ট সমান দিলাম আমরা 60 সেকেন্ড। এটা কি আমরা করছি না আগে? তারপরে মেটা নেম সমান হলো প্রয়োগ করার আগে না তাহলে মুখে তোমরা শিখছো মেটা, কিন্তু কোনো কন্টেন্ট অথর মানে হচ্ছে পেজটার আর কি মালিককে, সেটা তাহলে অথর মালিককে না। হ্যাঁ। তারপর আর আছে হলো কিওয়ার্ড, সার্চ অপশনটা বাজে একটা সার্চ হ্যাঁ তো সেটা দিয়ে মেটা কিভাবে পেজটা মালিককে মেটা নেম ভাই করতে ভাই মালিক বুঝবেন আমি। WDS। তুমি তাহলে এর আগের গুলো দেখো নাই কিওয়ার্ডস, তাহলে কন্টেন্ট সমান কিওয়ার্ডের কন্টেন্ট দিবা, এটা হলো তাহলে পিএইচডি টেমপ্লেট টিএমপি। তারপর কি দেওয়া যায়, নাম দেন দিয়ে রেসপন্সিভ রেসপন্সিভ সিএসএস এগুলো আর কি। তো এইটা হলেই মোটামুটি হবে। তারপর এখন আমরা রেসপন্সিভটাকে কল করে নিলাম। তারপর স্টাইল ডট সিএসএস যেটা আছে, তো এখান থেকে বডিটা আমাদের করা লাগবে না, বডি সবসময় সব কিছুতেই একই রকম থাকবে, বডি সবসময় একই রকম থাকবে। তাহলে বডি আমরা এখানে না কল করলেও হবে। তারপর র্যাপারটার একটু কাজ করতে হবে, তাহলে র্যাপারটা এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করলাম, এটা হলো ট্যাবলেট লেআউটের জন্য। তাহলে পেস্ট করলাম, করার পরে এখানে ওয়াইড হলো 960 পিক্সেল, আর এটা সর্বোচ্চ ওয়াইড হচ্ছে 991 পিক্সেল। তার মানে এটা কিন্তু এখানে সাপোর্ট করবে। তো আমরা এখানে থেকে আজকে পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করব। তাহলে পার্সেন্ট যদি আমরা মনে করি যে 90% দিই, তাহলে আমাদের 90% দিলে আমরা যেই রকমই করব, যেখানে যাই করব ভিউ করব, তাহলে 90%ই হবে। তাহলে আপাতত আমরা ট্রাই করে দেখি। তো এখন কিন্তু কন্টেন্টটা আমাদের যেটা হলো র্যাপারটা, সেটা কিন্তু 90% হয়েছে, কিন্তু এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আবার রেসপন্সিভ করা হয়নি, জন্য আমাদের এখন পর্যন্ত ওটা সাপোর্ট করে না। ঠিক আছে, আমরা এটা হলো পরের ভিতরেগুলো করি। তাহলে 90% দিলাম, তারপর পেডিং নাই, ব্যাকগ্রাউন্ড এটা মার্জিন অটো, মার্জিন টপ 8 পিক্সেল, সবই ঠিক থাকবে। তারপর এখান থেকে আমি শুধু কি চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। তাহলে আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখলেও কিন্তু কাজটা করবে। তাহলে র্যাপারে শুধুমাত্র হোয়াইটটা রাখলাম। তারপর যেটা আছে সেটা হলো হেডার। তাহলে ডট হেডার থেকে এটুকু আমরা কপি করি,
তাহলে কপি ঠিক রাখার পরে আসে পেস্ট করার পর এখানে ফ্লোট লেফট আছে, ওয়াইড আছে 100%, তারপর হাইট আছে 107, ব্যাকগ্রাউন্ড এটা। তো এখন হেডারেরও তেমন কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না আমাদের। তো হেডার কিন্তু হচ্ছে এখান থেকে এখানে, তাই না? তাহলে হেডারের আমাদের কোনো তেমন কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা হেডারটা মুছে দিলেও মুছে দিতে পারি। এখান থেকে মনে করো যে হেডার কোডটা আমরা মিশিয়ে দিলাম, পরে যদি লাগে তাহলে আমরা এখানে লিখবো, সমস্যা নেই। তারপর হেডার গেল, তারপর আইএম ওয়াইড হলো 100 পিক্সেল আর ফ্লোট হচ্ছে লেফট। তো আইএম কোনটা সেটা আমরা দেখে আসি। আইএম এটা নাকি লোগো দিয়ে করা আছে। আইএমটা কোনটা সেটা এই যে আইএমটা হলো আইএম এর মধ্যে এটা আছে। আচ্ছা ঠিক আছে। তো আইএম যেটা আছে সেটা হচ্ছে ওয়াইড হচ্ছে 100 পিক্সেল ফ্লোট লেফট। তো আইএমটাও ঠিক একই রকমই থাকবে। তারপরে আইএম এ মার্জিন 5 পিক্সেল। তো এখানে একটু মার্জিন আইএম এতে যা একটু হবে কপি, তাহলে এখানে একটু পেস্ট। তাহলে মার্জিন এখানে হলো 2 পিক্সেল করে দেই, যেহেতু ট্যাবলেটের স্ক্রিন ছোট সেজন্য আমরা 2 পিক্সেল করে দিলাম। তারপরে তাহলে আমরা যাবো এখন হেডার এইচ অনে যাই। হেডার এইচনটা এখান থেকে আমি পেস্ট করি। এখনও কিন্তু আমরা ট্যাবলেট লেআউটে করতেছি। মার্জিন বাটন ঠিক আছে, মার্জিন রাইট এগুলো এখন চেঞ্জ করা লাগতেছে না। তাহলে আমরা এই পর্যন্ত করছি এইচ অন, এটা না এই পর্যন্ত। তাহলে এই ক্লাসটার নাম কি সেটা আমরা দেখি। বড় করি। তাহলে হলো এই ক্লাসটার নাম হচ্ছে এল। তাহলে এখন আমরা এল ক্লাসটার ডিজাইনটা করব। তাহলে দেখো, তাহলে এলটা কোথায়, এই যে এল। তাহলে এলটা এখান থেকে কপি করি, কপি আর এখানে এসে পেস্ট। তো এল এর দেওয়া আছে মার্জিন লেফট 30 পিক্সেল। তো আমরা এখান থেকে আগে 0 পিক্সেল করি, তারপর ওয়াইড আমরা কমাবো 260 দিলাম, মানে 100 পিক্সেল কমাই দিলাম। তারপর এখন আমরা দেখি, দেখার পর আমরা এটাকে ইনরেসপেক্ট এলিমেন্ট রেসপন্সিভ করি। তাহলে এই যে ট্যাবলেটের জন্য আমরা 260 পিক্সেল করছি, তার মানে এদিকে চাপে গেছে, ঠিক আছে না? তো একটু এদিকে ফাঁকা দেওয়া লাগবে। সেই ফাঁকা দেওয়ার জন্য কি করা লাগবে, মার্জিন লেফট একটু আমরা কমাই দিয়েছিলাম, এখান থেকে 10 পিক্সেল করে দিলে। তাহলে এখানে আমরা শুধু রিলোড করি, হ্যাঁ 10 পিক্সেল দিলাম, একটু ফাঁকা হলো, তার মানে আরেকটু দিয়ে আসি 15 পিক্সেল দিই। তাহলে 15 পিক্সেল দিলাম, ফাঁকা হলো। আর এখান থেকে একটু মিস হচ্ছে, সেটা হলো আমাদের সোশ্যাল মার্ক বুকমার্ক, সেটা মিস হচ্ছে। তো এখন আমরা এটার কাজ করি নাই, তাহলে এখন আমরা এটার কাজ করবো। তো এটা হচ্ছে আমাদের এস লিঙ্ক নামে আছে, তাই না? তাহলে এস লিঙ্কটা আমরা যেখান থেকে আসে সেখান থেকে কপি করি, কপি, তারপরে এসে পেস্ট। তো পেস্ট করার পর আমাদের এস লিঙ্কে ওয়াইড দেওয়া নাই, ফ্লোট লেফট আছে, মার্জিন লেফট 325 পিক্সেল। তো এখান থেকে আমরা 25 পিক্সেল রাখি। মার্জিন টপ ঠিক আছে, বর্ডার নন, মার্জিন লেফট এটা সবই ঠিক আছে। তো মার্জিন লেফট এখান থেকে আগে দেখে আগে আমরা রিলোড করি, তারপর দেখি কত দূর যায়, তারপর সেই হিসাবে আমরা করব। তো এখানে আসলো, আসার পরে আমরা এইটাকে মার্জিন টপ কত আছে, মার্জিন লেফট, মার্জিন লেফট এটা হলো ইয়েতে তোমার এসলিং পি, এই যে এটার জন্য। তারপর আমরা দেখি আগে কি কি আছে। মার্জিন লেফট 25, মার্জিন টপ একটু বাড়িয়ে দিতে হবে মনে হয়। তাহলে আমরা রিলোড করি, তাহলে পর্যন্ত আমরা এই এখানে দিব। তাহলে দেখো মার্জিন লেফট 25-এর জায়গাতে আমরা মনে করো যে হলো 55 দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে কিন্তু মোটামুটি ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এদিকেও দিতে পারতাম। তো এখন আমাদের 800 আছে, আমাদের কত পর্যন্ত আছে দেখি। এইটা হলো সর্বোচ্চ 991 আর সর্বনিম্ন 700। তাহলে আমরা 700 পর্যন্ত আগে নিয়ে যাই এখানে। তাহলে আমাদের ইয়েতে যাই। তো এখন আছে হলো আমাদের 875, তার মানে 700-তে যাই। 762, 724, 702। তাহলে হ্যাঁ, তাহলে এখন আবার দেখো যে মিস হচ্ছে, 700 যা মিস হচ্ছে। তাহলে আমরা এই যে ইয়েটা পার্সেন্টেজ হিসাবে দিয়ে দেখি, মার্জিন লেফটটা 5% দিয়ে দেখি কি অবস্থা করে। মার্জিন লেফটটা কত না গেল কই, ইদা গুণ রে
এই সব কোন গেছে তাহলে হলো এটা হলো এস লিঙ্ক, ও এটা এল এর মধ্যে আছে না, এল এর মধ্যে না, এলটা কিসের মধ্যে? এগুলো দেখা যাচ্ছে এস লিঙ্ক এল, আচ্ছা এলটা এখানে, তো এল এর হচ্ছে ওয়াইডটা কিন্তু এখান পর্যন্ত আছে এই যে। আর এটা হলো আমাদের আছে সোশ্যাল বুকমার্ক নামে মনে হয়, এস লিঙ্ক নামে আছে। তো এস লিঙ্কটা আমরা দেখি আগে কি অবস্থা। একটা একটা করে ডিজাইন করতে হবে না? হ্যাঁ একটা একটা করে। তাহলে এস লিঙ্কটা আছে হলো আমাদের এই পর্যন্ত। তো রেসপন্সিভ এখানে আছে, মার্জিন টপ ঠিক আছে, তারপরে মার্জিন লেফট কমে দিই আমরা। তাহলে এখন আমাদের আছে 136 পিক্সেল মার্জিন লেফট, তাহলে 136 পিক্সেল। তারপরে রিলোড করি, সবগুলো ফোন সফটওয়্যার করে মনে করেন যে এই যে ফোনের সব তারপরে এই পর্যন্ত আমাদের তাহলে 775 পর্যন্ত সাপোর্ট করতেছে। তারপর আমরা দেখি 700 তে যা আমাদের দেখা যাচ্ছে না। আমারও এরকম হয়। হ্যাঁ তাহলে আমরা এই 700 কিন্তু 700 যে আমরা পাই এদিকে আছে 136, তাহলে 120 পর্যন্ত করে দিই। এখান থেকে মাপে মাপে করতে হবে, রিলোড তাও কেন জানি আসে না। দাঁড়াও, এস লিঙ্কটা আছে মার্জিন লেফট 325, এস লিংক এর ভিতরে দেখেন তো, না 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 এস লিঙ্কটা এখানে 0 x, তাহলে 702 এ চলে যাচ্ছে 0 পিক্সেল। এখানে এস লিঙ্কের যা আমরা হলো 10 পিক্সেল করে দিব, 20 পিক্সেল করলেও হচ্ছে না। ভোট দিয়ে জানা বইয়ের প্রথম ভোট কি ব্যাপার এখানে পাচ্ছে না কেন, আগে দেখে আসি আমি। দাঁড়াও, আমাদের 700 ঠিক আছে, 750 তাহলে হলো মার্জিন লেফট ঠিক আছে, এস লিঙ্কটা এখানে কেন 325 ধরতেছে বুঝতেছি না। 750 722 এটা একটা কল্পনা করা যায়। 5 বছর পর থেকে এটা অসম্ভব। 0 এক ঘন্টা পরে বাড়ি থেকে নিয়ে ভিডিও style.css এ যাওয়া লাগতেছে আমাদের। স্বাভাবিক আমি কি ভাষা ভিডিও করছি পর্যন্ত এস লিঙ্ক এ, তারপর মার্জিন লেফট আমরা এখানে দিচ্ছি কিন্তু কাজ করতেছে না কেন জানি। কারণ আমার তো অনলাইনে গেছে একটা কাজ করে দেখা। হ্যাঁ এই যে এখানে দেখো কাজ করতেছে না, 752ই আছে তাও কাজ করে না। এইটা দিয়ে আসি 752 তে, কোনটা ওই যে তোর টেমপ্লেট তাহলে হলো 752। এর আগে যেটা এল ছিল সেটা রেসপন্সিভ তো শেষ। তাহলে আমাদের 800 পর্যন্ত এদিকে সাপোর্ট করতেছে, কিন্তু এদিকে এসে আবার কেন জানি সাপোর্ট করতেছে না। ওই অনেক কটা করলেন তো হ্যাঁ হ্যাঁ এই যে দেখো 800 পর্যন্ত করে, এই যে 800 এর পাশে গেলে আর হয় না। 819 থেকে, ও ঠিক আছে 819 গুণ 591, 819 গুণ তবে এখানে দেখেন 591। আমাদের যে এলাকাটা একদম সাইডে চলে গেল, কোনটা? এই যে সাইড এই যে এটা মেসেজে একদম কর্নারে গেল না। হ্যাঁ এটা তো কিন্তু নিয়ে আমাদের তো আসলাম। মনে করেন যে এটা তো জেনিমে করব যে সব সাইজ একই থাকবে, ঠিক আছে? একই থাকবে, যে জায়গায় ছোট সেখানে তত থাকবে। সাইজ একই থাকবে না, তোমার ওয়াইড কমে যাবে কিন্তু হাইট তোমার যত ইচ্ছা তত দিতে পারবা। না আমার মূল যেটা সেটা তো আমার মনে হয় সাইডে ছিল এই মেসেজ বা কোনটা? হ্যাঁ, এটা সাইডে ছিল এখানে। এখানে তো আমরা নিয়ে যা ট্রাই করতেছি কিন্তু কেন যেন হচ্ছে না, কেন জানি এই যে 700 সেটা তো তো যায়, যত দিকে নিয়ে যাবো তাহলে তত ঠিকই থাকবে। তাহলে সব মাপ 750 পর্যন্ত আমরা খালি আর দিয়েছিলাম, জিনিসটা ছোট হবে। 750। তো এইদিকে তো আমার লেখা এক জায়গায় থাকবে না, এই যে ডক্টর সাহেব এটা একটু সাইজ কমায় দেন তো ভাই। হ্যাঁ ওটা কমায় দিয়েছি কিন্তু এই যে এদিকে আসে আমাদের সাপোর্ট করতেছে না, এদিকে ঠিকই আছে। তাহলে দাঁড়াও আগে করি, আগে আরেকটা এই পরেরটা যেটা করবো সেটাতে ঠিক দিয়ে আসবো। আপাতত এই পর্যন্ত থাকে এখন। তারপর এস লিঙ্কের পরে আমাদের মেনু বারটা কিন্তু অটোমেটিক মনে হয় চলে আসছে, ঠিক আছে মেনু বারটা। তো মেনু বারে আমরা একটু কাজ করব, সেটা হলো তাহলে মেনু বারটা কপি করে নিয়ে আসি। মেনু লেফট আবার কোনটা? আচ্ছা মেনু বারটা আগে তাহলে কপি পেস্ট। তাহলে মেনু বারে সব কিছু ব্যাকগ্রাউন্ড আগের মতোই, হোয়াইট 100%, মার্জিন, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার,
হাইট 46, ফ্লোট লেফট, মার্জিন বটম, এত সবই ঠিক থাকবে। করে যাই লেফট, তাহলে এইদিকে এদিকে আমরা এটা ডিজাইন করতেছি, ঠিক আছে। তো এখন তারপরে যেটা আছে এম লেফট, এটা তো তেমন কোনো চেঞ্জ নাই। তারপর ন্যাবের ক্ষেত্রে চেঞ্জ আমাদের কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে, মেনু পর্যন্ত, হেডার পর্যন্ত। তারপর এখন আমরা কাজ করব সেটা হলো স্লাইডার ইমেজ। তাহলে আমরা একটা স্লাইডার ইমেজটা কপি করি, তাহলে এখানে দিই স্লাইডার ইমেজ। ওয়াইড দেখো 928 পিক্সেল, এখানে আমরা দিব ওয়াইড 100% দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। তার মানে ইয়ের ওয়াইড যেরকম হবে সেই রকম। তারপরে আমাদের এই যে ইয়েটা যেটা ছিল, লিস্কেটটা এখনো ঠিক করি নাই, আমরা মেন ইয়ে পর্যন্ত চলে আসছে, এই যে এখান পর্যন্ত, ছবি পর্যন্ত। তো ছবি পর্যন্ত ঠিক আছে। তারপরে এখন আমাদের এই দিকে এটা পর্যন্ত কিন্তু ঠিক আছে মোটামুটি, তাই না? এখন এই যে ছবিগুলোতে যে একটু ভেজাল করছে, ও এখানে একটা নিচে নামছে না, এটা নিচে নামছে। তো এটা আমরা ক্লাসটা দেখে আসি, অথবা এই ক্লাসটা আগে দেখে আসি। হ্যাঁ, এই ক্লাসটা, তারপরে এই ক্লাসটা, এটার সাইজ কত? তাহলে এটা দেখো এই পর্যন্ত আছে, এটার একটু ওয়াইডটা কমাই দিলে আমাদের কাজটা হবে। আমি কমাই দিয়ে আসি। স্লাইডার ইমেজ, স্লাইডার 100%, ঠিক আছে। মিডে কি আবার, এটা কোন ক্লাস? মিড। তো এখন আমাদের মিডটা যেটা আছে সেটা রেস্টাইল করব। হাইট ওয়াইড 95%, মার্জিন অটো, এদিকে সব কিছু ঠিক থাকবে। তারপরে এস যাই আমরা, ওয়াইড 32%, তারপর এস আবার কমবে। তো এসটার আমরা ওয়াইড এখন কমাবো, তাহলে এসটা কপি করি, এস পর্যন্ত পেস্ট করার পরে ওয়াইড হলো 32%, হাইট 100%, মার্জিন লেফট 8% আছে। তাহলে এস নামে যে ক্লাসটা আছে, তাহলে এটা ওয়াইডটা আমরা এখান থেকে কমাই দেবো 32 থেকে, মনে করা হলো 25% করে দিলাম। যদি রিলোড করা যায়, তাহলে এসের ওয়াইডটা কেন জানি পাচ্ছে না, 32 ওয়েট কমালাম, কোনটা চান 32 কেন, আমরা যে 25 দিয়েছিলাম একটাতে, 25%, ঠিক আছে। এখানে হবে 32, সরি। রিলোড, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো তিনটা এখানে চলে আসছে। তখন আরেকটু ওয়াইড বাড়াই দিলে মনে করো যে তিনটা এই পর্যন্ত থাকবে। তারপর এই ক্লাসটার আমরা এটা দেখে আসি, এটা ঠিক আছে। তারপরে এটা দেখে আসি, এটাও ঠিক আছে। তো এখন একটু করে ওয়াইড বাড়িয়ে দিলে আমাদের কাজটা হবে। 25 থেকে আমরা যদি 30 করি তাতে মনে হয় তাহলে রিলোড, হ্যাঁ তাহলে এই পর্যন্ত ঠিক আছে। এখন আমাদের এই যে এই ফটোগুলো না, 4টা ইমেজ এখনো আমরা রেসপন্সিভ করি নাই, কাজ করিনি। এই পর্যন্ত কাজ করছে এই যে এখান থেকে ট্যাবলেটের জন্য, হ্যাঁ ট্যাবলেটের জন্য এই পর্যন্ত সবই করা আছে। এই যে ট্যাবলেট তারপর থেকে আবার সাপোর্ট করবে না, শুধুমাত্র ট্যাবলেট করছি আমরা। তাহলে এখন আমাদের এই যে ইমেজগুলো আমরা ইয়ে করবো, কাজ করবো। তাহলে ওই ইমেজগুলো কোথায় আছে? তাহলে এ ফার্স্ট নামে যেটা আছে এখানে যাই, তার আগে আমরা ক্লাসটা দেখে আসি কি ক্লাস আছে। এই ক্লাসগুলোর নাম কি? অনেক কাজ ট্যাবলেটের জন্য যদি কত সময় লাগে, মোবাইল আছে, ওই মোবাইলের ওদিকে যা তো সহজ, সবই না কপি পেস্ট। তাহলে এটা আছে ডিবি স্টার, এটা হলো এ ফার্স্ট নামে যেটা আছে। তাহলে এখন এফ ফার্স্টটার আমরা কাজ করব। তাহলে যাই এফ ফার্স্টটা কপি করে নেই, পেস্ট, আর এগুলো লাগবে না। হ্যাঁ এফ এর আগে ডট হবে। তাহলে ফ্লোট লাগতেছে হোয়াইট 95%, মার্জিন অটো, ব্যাকগ্রাউন্ড অটো, সবই ঠিক আছে। তাহলে আমরা যাই রিলোড। তাহলে এখন এই যে এটার ওয়াইডগুলো এখানে প্রথমে তিনটা ঠিক আছে। প্রথম লাইনে আমরা ছবিগুলো যদি ছোট করে দেখাতে চাই তা পাবো।
অথবা প্রথমে দুইটা দেখাবো পরে দুইটা দেখাবো। তা আমরা ছবিগুলো ছোট করেই 4টা এখানে ভিউ করাই। তারপর আমাদের এই ক্লাসটা আছে যেটা, সেটাতে যাই, আমরা কপি করি, এখানে এসে পেস্ট, তারপর এইদিকে রিলোড করি, করার পর দেখি আমরা এই পর্যন্ত কোথায় আছে। তাহলে এটার আমরা ওয়াইডটা কমাই দিয়েছি, এখানে 24% আছে না, এখানে 20% করে দিই, রিলোড। তাহলে মোটামুটি 4টা চলে আসছে। তো 20 থেকে আরো একটু বাড়াই দিলে হবে, 4টা না 5টা, 4টা। তাহলে 4টা আসছে। তাহলে আগে কত ছিল? 24, 22, কি 25 দিলেই তো হবে না, 24.5। ঠিক আছে। তারপরে এদিকে কিন্তু অটোমেটিক ঠিক চলে আসছে, নিচের দিকে ফুটে। তাহলে কিন্তু ট্যাবলেট শেষ। চকলেট দেবেন, চকলেট। এখন হলো আমাদের মোবাইলের জন্য করব। আমি একটা বার ফোন দিয়ে লাগাবো চকলেট। এটাতে এইদিকে আসলো। কি হবে? এটা এদিকে নিয়ে এখান থেকে বাড়াই দিলে আমার ট্যাবলেট আমি চকলেট। মানুষ মানে চুষি শেষ করে এটা একটু বাড়াই দিলে নিচে চলে যাবে। এটা কি কয়? তাহলে 65 ডিগ্রি। আমাদের দেশে নাম দিতে হবে, জানিস ভাই ইন্টারন্যাশনাল কোসিং চকলেট। দেখো এটা দেখি বাচ্চা ছেলে কোন এটা দাদা আনকমন নাম দিয়ে মোবাইল গেমস কিন্তু সেই ছিল। কি হ্যাঁ, হ্যাঁ, মোবাইল তো আমরা অ্যাপের দেবে কি তাহলে এখন আমাদের ফোনের জন্য ডিজাইন করব। অ্যান্ড্রয়েড ফোন। তাহলে অ্যান্ড্রয়েড ফোন, সেটার জন্য আমাদের হলো সাইজ কত আছে। এখন আমরা যে এই যে কাজগুলো করলাম এগুলো কিন্তু পার্সেন্টেজ দিয়ে সবগুলাই করছি, ঠিক আছে। তো এখন আমরা যদি এইটা কি সুবিধা আদি পার্সেন্ট দিয়ে করলে সুবিধা, একটা করলে সবগুলাই হবে। তাহলে আমরা যদি পার্সেন্ট দিয়ে করলাম, ঠিক এই যে যেগুলা করলাম এতক্ষণ এগুলা সবগুলোতে যা কপি পেস্ট করে দিব। তাহলে প্রথমে হলো আমাদের কি মোবাইল জানি, আচ্ছা মোবাইল লেআউট, তাহলে ওগুলাই আমরা কপি এখানে এসে পেস্ট করি, সেভ। তাহলে এখন রিলোড করি, করার পর আমাদের মোবাইল না, সাইজ কম দিলাম না সাইজ কম দিছি কি, দেন না সাইজ কম এটা তো পুরোটা কপি করে সাইজ কম আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটু এই যে এটাতে একটু ভেজাল হয়েছে, তো এটা আমরা আবার ওখানে যাই মোবাইলের জন্য যে লেআউটটা আছে সেখানে যা কমাই দিব। তো সেটা হলো কোথায় আছে সেটাকে দেখে আসে। এই যে মোবাইল লেআউট ওয়াইডটা এখানে 20% করে দিলে কাজটা হবে। তাহলে রিলোড করি, হ্যাঁ ঠিক আছে। আর বাড়াবো তো একটু এইদিকে একটু মনে হয় কম, নামার লেখাগুলো ভেজাল হয়েছে মনে হয়। হ্যাঁ লেখাগুলো একটু ভেজাল হয়েছে। তো আমরা ধরো হাইটটা বাড়াই দিয়ে আসি। হাইট 120 আছে না, হাইট আমরা যদি এখান থেকে অটো করি তাহলে নিচের দিকে ওয়াইডটা বাড়বে। তখন এই যে একবারে চলে আসে। তো এখন দেখো এটা, এখন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দেখো কি করব। তাহলে প্রথমটাতে 50% করে দেখাবো। তাহলে রিলোড করি, তাহলে প্রথমে দুটো যাবে, সরি 50 তো কম দেখাতে হবে। আর এটার হাইটটা আমরা বেশি দিয়ে আসবো। হ্যাঁ দাঁড়াও, মোবাইলের জন্য একটু সমস্যাই হবে কারণ মোবাইলের ডিসপ্লে আরো ছোট। তাহলে ওয়াইড আছে 50, আমরা দেখি 45% করে দিয়েছিলাম। তাহলে রিলোড 2টা 3টা 45 মনে করে এমন সিস্টেম করা যাবে না যে আমি কি দিয়ে দিতে যেটা সিস্টেম মাপতে নেব এইভাবে সবগুলোর মান পরিবর্তন করা হবে। হ্যাঁ ওরে বাবা, এটা আবার এখন আসে না কেন? তুমি পিএইচডি করলে বানাই তো কোন কাজ করছো ওমটা সবাই কিসে অত বারে দেয়া মানুষ যতটা সহজে ইংলিশ আছে এটা আবার একটু ছোট হচ্ছে কারণ এটাতে লেখাগুলো নাই, তো লেখা কম হয়েছে। সিস্টেম যদি আমি কমাবো অল্প সব কিছু একসাথে কমিয়ে দেবো। তাহলে 47 না এই সেল এটা কিছু কি ব্যাপার এগুলো বাড়ে না কেন? এইটা হলো এস লিংক নামে আছে, এই ডাটা। তাহলে চাইবে তাহলে এখন দেখো আমাদের কিন্তু ডিজাইন চেঞ্জ করা যাবে না, এটা হলো মূল কথা। তাহলে আমাদের এখানে 56% দিয়ে আসি, তার মানে একটা একটা করে নিচে নামলো কেন? নিচে নামলো মানে এখন তো এই পাশে দিলে এদিকে কম হচ্ছে না, তখন আমাদের তো একটু করে কাটে যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। পেজটা সমান হইলো না। আমাদের পেজটা এরকম হবে না, আমি মোবাইলে নিলে তো ওইরকমই দেখাবে। না না না, মোবাইলে নিলে এরকম না, মোবাইলে নিলে আবার চাপে যাবে, নিচে নিচে দেখানো যাবে না আমরা এই পাশে দেখাই যে এই পাশে ছিল না, এই পাশে দেখালে তখন তো আবার ভেজাল হয়ে না অনেক যাচ্ছে। সময় দেওয়া হয়, যেমন এটা আমার মোবাইলে
অনেক সময় টুলে মনে করেন সাইডে নিচে নিচে আসে হ্যাঁ নিচে নিচে আসবে। নিচে নিচে তো এখন দেখো এইদিকে দিলে আমাদের তার আগে দ্বারা ওরকমও করা যাবে, তখন একটু ফটোগুলো ছোট হবে। হ্যাঁ, তো সেটা আগে আমরা করে আসি। এর আগে ফার্স্ট যেটা আছে সেটার আমরা হাইটটা, এই যে আমাদের এইটার হাইটটা আগে দিয়ে আসি। তো এটা হলো নামে আছে মিড, নামে আছে, তো আমরা মিডের হাইটটা আগে দিয়ে আসি। মিড তাহলে এস লাইটার মিড যেটা আছে দুইটা করা লাগে নাকি, একটা ট্যাবলেটের জন্য আর একটা ফোনের জন্য। তাহলে হাইট আছে 85 পিক্সেল। এই যে দেখো এই হাইটটা আমরা এখান থেকে কমাই দিয়ে আসবো। তো প্রথমে আমরা মিডে যাই, এখান থেকে কপি করে নিয়েছিলাম, এটা আগে আমরা ক্লাসটা নেই নাই। তাহলে হাইটটা আমরা অটো করে দেব। সবসময় মনে রাখতে হবে হাইট কত বড় হয় হোক, কিন্তু ওয়েটটা ফিক্সড থাকবে। তো হাইট অটো দিয়ে আসলাম, তা কি হয়ে গেল, এখানে হাইটটা কত ছিল, এখানে 85 পিক্সেল, তাহলে 100 হাইট অটো, আর এখানে ফ্লোট লেফট। তাহলে দেখি এখন কি অবস্থা দাঁড়াবে। ঠিক আছে। তারপর এখন দেখো যে ফটোগুলো আমাদের 56% করে দেওয়া আছে না, ফটোর ওয়েট দেওয়া আছে 49%, এখন 45% করে দিয়েছি। দেখি ফ্লোট লেফট হাইট অটো। তুমি আমার ফোনে যে যেমন ফেসবুকে যে ছবিগুলো দেখি, কম্পিউটার আর ফোনতে একই দেখি। এই যে এখন দেখো এই ভেজালটা শুরু হয়ে গেছে অলরেডি। এখানে 45% দিচ্ছি, এটা তারপরে এ ফার্স্ট 95%। তাহলে এ ফার্স্টটা আমরা নেই না, এ ফার্স্টটা কি নিচে? হ্যাঁ নিচে। তাহলে এটা হলো 100%। এখানে আসে রিলোড, হ্যাঁ ঠিক আছে। তারপর এদিকে আসে মিড, মিডে 95, ঠিক আছে। তারপর এতে হলো 45%, না আমি 100% করে দিই, দেখি কি অবস্থাটা। চারটা না না একটা, এটা বড় হয়ে গেছে, 100% দিছি যে। আমরা চাচ্ছি যে দুইটা করে আসুক, কিন্তু দুইটা করে আসতেছে না কেন। তাহলে আমাদের 24% ছিল না, 24.6 ওইটাই দিয়ে। তাহলে এখন দেখো যে হাইটের আবার ভেজাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করব দেখো, এজন্য আমরা একটা নিয়ম করতে পারি যে এখানে এসে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। যখন মোবাইল থেকে ভিউ করব তখন আমাদের এই ফটো ব্যাকগ্রাউন্ড দেখাবে না। তো এরকমও করতে পারি, অথবা আমরা ঠিক এখান থেকে দেখো তোমার হলো 80% দিতে হবে, তাহলে 80% করতে পারি। অনেকগুলো সিস্টেম আছে আর কি। তাহলে 80% গুলো এদিকে আমার একটু বেশি চলে আসতেছে। তো এখন আমাদের ফটো সাইজটা কমাই দেন না, ফটো সাইজ কমাই দিলে হবে না। তোমরা এখানে ফটো সাইজ কমানো দিলে তখন হলো নিচে যে লেখাটা আছে ব্যাকগ্রাউন্ডটা সহ চলে আসবে, তখন আরো ঝামেলা হবে। তো আমরা আপাতত 45% দেই। দাঁড়াও, তারপরে কম্পিউটারে দেখলে বড় ফটো দেখি, ল্যাপটপে দেখলে হ্যাঁ, এখন এই যে এই লেখাটা আছে না, এই লেখাটাকে আমরা দেখে আসি আসলে কি নামে আছে, ওখানে আমরা কিসের ভিতরে নিছি। তো লেখাটা আমাদের, এই লেখাটা কিসে আছে বোঝা যাচ্ছে না, তো পিতে আছে। তো এই যে পিস সাইজটা এখন আমরা এই যে এখান থেকে দিব। তো পিস সাইজ আমাদের বড় হয়েছে জন্য এই ঝামেলাটা হচ্ছে। কপি, তাহলে এখন এতে আছে পেস্ট। তাহলে পি যে মার্জিন টপ তোমার হলো 65 পিক্সেল, ফন্ট সাইজ 18। তো এখান থেকে ফন্ট সাইজ আমরা 14 পিক্সেল করে দিব যখন মোবাইল থেকে ভিউ করব। তাহলে রিলোড, ঠিক আছে। এখন দেখো এই পাশে দুটো আছে, এই পাশে দুটো, চারটায় আসছে, দুটো নিচে দিন। তো সব কিছুরে চেঞ্জ করা লাগবে। এখন আমাদের ফন্টটা বড় ছিল জন্য কিন্তু এই ভেজালটা হয়েছিল। তো ফন্টটা আমরা কমাই দিলাম, উপরে দুটো নিচে দুটো। আর তুমি যদি এক লাইনে চারটা করতে চাও তখন একদমই ছোট হবে, তখন দেখা যাবে না, বোঝা যাবে না। যখন ট্যাবলেট থেকে ভিউ করবো তখন একই লাইনে চারটা চলে আসবে, ওটা কোনো ব্যাপার না। ফোনে জুম না করার জন্যই তো আমরা এটা করলাম, যাতে স্ক্রল বারটা না আসে। না, তোমার এটা কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নাই যে ওই ঠিক ওখানে যেরকম আছে এখানেও সেরকম করতে হবে। এখানে শুধু যাতে সাপোর্ট করে পেজটা, যাতে তুমি ইয়েতে যাবা, তুমি বিক্রয়.com অথবা যে কোনো সাইট কম্পিউটার থেকে ভিজিট করবা, সেখানে দেখবা ব্লক আকারে, আবার ফোন থেকে ভিজিট করবে তখন দেখবা যে
নিচে নিতে হবে। ড্রপ ডাউন হ্যাঁ, double। তারপর এখন আমরা ফুটারের কাজটা করবো, তাহলে আমাদের শেষ। তাহলে ফুটারটা কপি করে নিয়ে আসি, ফুটার পি হোবার। তো ফুটার পি হোবার টোবার এগুলো কিছু লাগবে না, শুধুমাত্র ফুটারটা আগে কপি করি, ফুটার কপি। তাহলে এখানে আসে পেস্ট। বর্তমান না দিলে তো বলে এই মানে মোবাইলের সফটওয়্যার সময় হোবার তখন দেখা হবে। না না না, এখানে মূল সিএসএস থেকে যেটা পাচ্ছে সেটা পাবেই, ও, হোবার পাবেই, সমস্যা নেই। যেটা এখান থেকে পাচ্ছে কিন্তু তুমি যদি এখান থেকে হোভারটা আবার চেঞ্জ করতে চাও, যে আমি হোভার চেঞ্জ করবো, তাতেও পাবা, সমস্যা নেই। তারপর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড হাইট 60 পিক্সেল আছে, হাইটটা একটু বাড়িয়ে দিব, হাইট অটো করি, অটো আর ফ্লোট লেফট, ঠিক আছে। মানে ভাই আমাদের তাহলে শুধু reload যেটা সেট করি। কথাটা শুধু সেটাই নিয়ে আসবে। হ্যাঁ, মানে তাহলে মোবাইল আমাদের বা ফোন বা ফন্ট সাইজ কমাই নেন না আগের মতো। হ্যাঁ ফন্ট সাইজ কমাই দিব। তো এখান থেকে যেটা আসে, এখানে এই যে ফন্ট সাইজটা এখানে আছে, কপি। তাহলে ফোনের জন্য ফন্ট সাইজ আমরা দেব হলো 10 নাহলে 12 ভাই দিই। যেটা একটা সাইড বানিয়ে তাহলে আমরা রিলোড করি, তারপর দেখা গেল ঠিক একবারে ফুটার ভিতরে চলে আসছে। তারও একটু কমে দিই আমরা ফন্ট সাইজ, 11 পিক্সেল করে দিই। দেখে ফোন দেখা যাবে না। Reload, ঠিক আছে। ফোন দেখা যাবে না। তাহলে এখন দেখো পুরা কিন্তু সাইড আমাদের কমপ্লিট। ঠিক আছে। এই যে এইদিকে আরো একটু দিতে হবে, সেটা আমরা কোনটা জানি দিলাম, ফুটার এ 45%, এখন দেখি 50% করে দেখি কি অবস্থা দাঁড়ায়। রুবিন নুলে দেখিনি আমরা রুবিন নুলে পিডিএফ 50 দেখনি বেশি হয়ে গেছে। পিডিএফ তো পিডিএফ না। C40 বুঝতে পারবে। আচ্ছা ভাই ঠিক একটা আছে। সমস্যা হলো কি, আমার একটা ল্যাপটপ মনে করেন ওপেন হচ্ছে না, হার্ড ডিস্কের অ্যাভেলেবল না হবে না। হার্ড ডিস্ক খুলে নিয়ে আসবো, হার্ড খুলে ডিস্ক কম্পিউটার লাগাও। কম্পিউটার থেকে ল্যাপটপ। হ্যাঁ, যেখানে ল্যাপটপে লাগাতে হবে না, কম্পিউটার লাগাবে। না না, আমি বলছি ল্যাপটপটা নষ্ট। হার্ড ডিস্কটা খুলিয়ে আনি, হার্ড ডিস্কটা PC খুলে লাগানো। পিসিতে লাগাও। ল্যাপটপে কি হার্ড ডিস্ক খোলা যায়? হ্যাঁ, খোলা আবার যাবে না। তাহলে এখন আমাদের কিন্তু লাগাইছি কিভাবে? যেটা বাকি আছে সেটা হলো যে ওয়াইড মোবাইলের জন্য বাকি আছে। তো সেটা আমরা ঠিক এখান থেকে ওটা কপি করব, তাতেই আমাদের হয়ে যাবে, কারণ আমরা সবগুলাই পার্সেন্টেজ দিয়ে করছি। তাহলে ঠিক এখান থেকে র্যাপার পর্যন্ত কপি, আর ঠিক পরে এসে পেস্ট। এটা আর কি শর্টকাট বুদ্ধি। তবে সব কিছুই পার্সেন্টেজ দিয়ে করে, যে ফন্ট সাইজে তুমি পার্সেন্টেজ দিয়ে দিতে পারবা, কিন্তু ফন্ট সাইজ পার্সেন্টেজ দিয়ে না করাই ভালো। তাহলে ওটার আমার ওয়াইডটা আছে কত সেটা দেখি, এই পর্যন্ত, হ্যাঁ এদিক পর্যন্ত ঠিক আছে। একদম ছোট মোবাইলের জন্য কিন্তু ঠিক নাই, একদমই যেহেতু। তাহলে আমরা সেটা করি 140-40 এরকম জাতীয় হবে। তাহলে কপি আর পেস্ট করা হ্যাঁ, যাবে। কপি পেস্ট। হাইট 176, ওয়াইড হলো 144। একদম ছোট মোবাইলের জন্য দেখো কি করি। আগে শিখে এবার তাহলে এখান থেকে পেস্ট স্মল মোবাইল দিলাম, এসএ মোবাইল। না তারপর কি করি, sorry, আর ভাই তো মনে হয় 7-8 তারিখ পর্যন্ত থাকবে। তাহলে আমার থাকলাম 7 দিন। কাল বাড়িতে 7 পর্যন্ত থাকবে। 27 তারিখ 7-8 তারিখ 7 দিন। কপি, আর ঠিক এখানে এসে দেখো 10-12 দিন। পেস্ট। তাহলে আমরা যখন ছোট মোবাইল থেকে ভিজিট করবো, তাই না? তাহলে ছোট মোবাইল পর্যন্ত আসি, স্মল মোবাইল পর্যন্ত ওয়াইড, র্যাপারের ওয়াইড 90%, দেখি আমরা ভিজিট করে কি অবস্থা দাঁড়ায়। দাঁড়াবে, সাইজটা দিয়েছি, সাইজ হলো 500 না, তাহলে সর্বনিম্ন সাইজ 850, সর্বোচ্চ হলো 300। তুমি একটু ভাত ধরে যাওয়া থেকে রোগে তারপর কল লাগিয়ে দেবে, কল থেকে রোগে ব্যাংক নাম্বারটা দিয়ে দেয়। তাহলে এই যে ছোট মোবাইলের জন্য আমাদের তখন মধ্যে দেখো ভেজাল হয়ে গেছে, এখন তো আবার সবগুলো ভেজাল হয়ে গেছে। হ্যাঁ, নিচে নিচে আসবে, এখন এটার জন্য আরেকটু ডিজাইন করতে হবে। তো সেটা দেখো, আমরা হলো প্রথমে র্যাপার ঠিক আছে, তো হেডার IMGA, তো মার্জিন 0, মার্জিন এখান থেকে দেখো, তারপর হেডার 1, তো এখান থেকে মার্জিন বটম যেটা আছে সেটা কমাই দিব, তারপর মার্জিন রাইট নাই, তারপর ফ্লোট লেফট আছে, মার্জিন লেফট, এটা তো স্ক্রিন যেহেতু ছোট, আর হোয়াইটটা 60 পিক্সেল দিয়ে দেখি। আর ঠিক এখন আমাদের যেটা লাগবে সেটা দেখো, এখান থেকে হেডারের যে এই সোনটা আছে সেটাকে কপি করতে হবে, এই যে এটা, এই যে এই কথাটা, তাহলে এই যে এই সোনটা আগে
এটার আমরা ক্লাসটা দেখে আসবো। জব নেই আমার বোতল। তাহলে এটা হলো ক্লাস এল আছে, তো এল ক্লাসে যাবে। ক্লাস এল এ ফ্লোট লেফট মার্জিন আর ওয়াইড 60 পিক্সেল দিয়ে আসলাম, দিয়ে দেখি অবস্থা কি দাঁড়ালো। একদম ছোট রিলোড, এই যে 60 পিক্সেল দিলাম আর এখান থেকে ফন্ট সাইজটা কমাই দিয়ে আসবো। কি বলবো আর এই ফেসবুক আর ইয়ে বাটনটা ওটা নিয়ে আসবো, দাঁড়াও আস্তে আস্তে, এই যে এখানে নিয়ে আসবো ওটা। আগে এটা করি, তো এটার ফন্ট সাইজটা এখন দেখবো। ফন্ট সাইজ কমাই দিলে তাহলে এটা আমরা এইচ অনে নিছি। তো দেখো এখন এল এইচ অন কপি, তাহলে এটা হলো এইচ অন। তারপর এটার ফন্ট সাইজ হবে কত দেখো, ফন্ট সাইজ 20 পিক্সেল নাকি কি অবস্থা না, ঠিক আছে। তাহলে ঠিক আছে। এখন এই যে স্মল তোমার ফেসবুক বাটনটা যেটা, সেটা হলো তোমার কি নামে আছে, এস লিংক নামে আছে, তাই না? তো এস লিংকটা কি সমস্যা? এই যে এগুলো নিচে আসছে, হ্যাঁ এগুলো তো নিচে আসবে। এখন না, এটা তো করি না, এখন এই পর্যন্ত আমরা করতেছি। 20 পিক্সেল থেকে আর একটু কমাই দিই, 15 পিক্সেল। তারপর লোগো, হ্যাঁ লোগোটা একটু ছোট করব। তারপর আগে এই পর্যন্ত করি, এই সন। তারপর এস লিংক আছে ফ্লোট লেফট মার্জিন লেফট, এখান থেকে কমাবো মার্জিন টপ, ঠিক আছে। মাস্টার লম্বা তো সুন্দর মইটা তুলি দেয়, হালালি দেয় তুমি মইটার গোটা তুলি দেয়, মজা করে মজা না কোন সময় এরকম। তাহলে এখন আমরা এই যে এটার লোগোটার ওয়াইটটা কমাই দিয়ে আসবো। তো এইটা হলো কি নামে আছে আমরা দেখে আসি। লোগো এটা হলো আইএম নামে আছে, তাহলে আইএমটা আমরা কপি করে নিয়ে আসি। সিএসএ সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার আচ্ছা আমি তো আর না। তাহলে যে আইএম ওয়াইটটা এখন থেকে নিয়ে আসি। আইএম ফাংশন কাজ করে নিয়ে আমরা পুরো ডিজাইন স্টাইল আছে সবাই ফার্স্ট ওয়ার্ক ফার্স্ট সেক্টর ফার্স্ট আছে নিয়ম বাইরে মধ্যে ফাংশন কাজ করে। তাহলে এটার ওয়াইড একটু আরেকটু কমাতে হবে, 50 থেকে ফ্ল্যাট লেফট। তাহলে বর্ডার আইএমজি আমরা সুবিধা হইতো যদি আমরা প্রথমবার ফার্স্ট টাইম এই টেমপ্লেট করতে আর সিএসও করতে রেসপন্সিভ করতে, তাহলে কপি টপি সব বুঝে যাইতো ভালোভাবে। ঠিক আছে, এই যে ছোট্ট একটা হয়ে গেল এখন। আর এটারও ওয়াইডটা আমরা কমাই দিব। এটা হলো কি আছে মার্জিন 2 পিক্সেল করি। সবথেকে ছোট মোবাইলেতে ঝামেলা বেশি। মোবাইল ভাই আমাদের আমি সেট ছোট মোবাইল সাপোর্ট এখন করে, তো ছোট মোবাইল নাই ভাই। ছোট মোবাইল না থাকলেও আছে, দেশে নাই, অন্য দেশে আছে। ওয়াইড ছোট মোবাইল দিকে আছে মোবাইল তোমার মধ্যে নোকিয়া বানানো লাগবে আমার অ্যান্ড্রয়েডের কোন টাইম নেই আর তাই তো আর লাগা কথা রাফা এত কই লেগে রে। তাহলে ফন্ট ফ্যামিলি সেই অল ফন্ট ফ্যামিলি এ আর আই। তো এখানে এসে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হবে, বাঁকা বুকা রিলোড। তাহলে ঠিক আছে। তো এখন আর নিচের দিকে এই যে এটারও ফন্টটা ফ্যামিলিটা চেঞ্জ করতে হবে। তো আমরা এখান থেকে ক্লাসটা দেখে আসি কি ক্লাসে আছে। তো এটা হলো পিতে আছে, তাহলে এটার পিটা যেটা আছে সেটা আমরা দেখি। তাহলে হেডার এই স্পন, তাহলে হেডার পি, তাহলে কপি আর এখানে এসে পেস্ট। পেস্ট করার পর এখান থেকে আমরা এটা দিব হলো 9 পিক্সেল। দেখি কি অবস্থা দাঁড়ালো, মোটামুটি ঠিক আছে। আর এখন আমাদের একটা বাটন সোশ্যাল বুকমার্ক সেটা হারাইছে, তাই না? তাহলে এস লিঙ্কটা হারাইছে। তো এস লিঙ্কটা কোথায় আছে আমরা খুঁজি। তাহলে এস লিঙ্কের যেটা আছে ওয়াইড আছে ফ্লোট মার্জিন টপ, এই যে এস লিঙ্কটা চলে গেছে নিচের দিকে। তো এস লিঙ্ক আবার মার্জিন 100 পিক্সেল, তাহলে মার্জিন টপ 100 পিক্সেল এস লিঙ্ক।
কোথায় হলো স্লিং মার্জিন টপ আছে মাইনাস 100 কত দেখলাম 100 আপনি তো মার্জিন বললেন। 101 আচ্ছা 100 আর মার্জিন লেফট যেটা আছে সেটাকে মাইনাস করে দিতে হবে 0 পিক্সেল আগে দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ালো তাহলে এখান থেকে রিলোড ঠিক আছে হয়ে গেল চলে নিজেদের ভালো না পরে ওটা করবে মার্জিন টপ গেল কই এটা কোথায় স্লিংটা আমার খুঁজতেছি ওইটা নিচে চলে গেছে ওই ফটোর নিচে চলে গেছে স্ল্যাং স্ল্যাং মুইলো আর বেড়াইলো হাকি তাহলে এই যে এটা চলে আসছে এদিকে তাহলে আমাদের মার্জিন টপ 0 পিক্সেল দিলেই কাজ হচ্ছে আর মার্জিন লেফট দেখো 50 পিক্সেল ঠিক আছে মোটামুটি হ্যাঁ ওই রকম উপরে উপরে আসবে এখন তো আমাদের জায়গা কম না ঠিক আছে এই পর্যন্ত দেখো আর একটু এসলিংটা মার্জিন টপ করতে হবে মার্জিন টপ তোমার 5 পিক্সেল করে দেই তাহলে রিলোড ঠিক আছে তো এখন আর মেনু বারটা এখন একটু চেঞ্জ করতে হবে মেনু বারটা এখন ব্লক আকারে আসবে এটা দেখো একটা দেখার বিষয় তাহলে এখন আমাদের মেনু বারে ছোট মোবাইলের জন্য মেনু বারটা করতে হবে তাহলে এখান থেকে মেনুটা কিন্তু আমরা নেই মনে হয় আচ্ছা নিচ্ছি তো ওয়াইড 100% তারপর হাইট যেটা দেওয়া আছে হাইটটা আমরা এখন কি করব অটো করব তাহলে এখন রিলোড করে দেখি কি অবস্থা 1 2 3 4টা একটা নিচে চলে গেছে আমরা ইচ্ছা করলে 4-5টা এখানে দিতে পারি অথবা নিচে দুটো দিব উপরে দুটো দিব সেরকম করা যাবে তাহলে আমরা আগে করি এম লেফটটা দেখে আসি সেরকম করতে গেলে কি একটা যে বর্ডার বাদ দেওয়া লাগবে কোনটা এই যে মনে যে হোমের মনে করেন যে না এটার আমরা এখন ফন্ট সাইজ কমাই দিব বুঝছ নাই তাহলে দাঁড়াও বুঝছি কিন্তু আমি যদি মনে করেন প্রথমে 3টা করি আর এই যে মেনু ন্যাপটা দেখো ডিসপ্লে ইনলাইন আছে না এই এখানে এসে আমরা এখন ডিসপ্লে ব্লক করে দিব কপি আর এখানে আসে ডিসপ্লে ব্লক বি এল ও সি কে এমনিতে যেটা থাকে স্বাভাবিকভাবে ব্লক বি এল ও সি কে ঠিক আছে বানান ব্লক বানান তাহলে কিন্তু ব্লক আকারেই চলে আসছে ব্লগার চলে আসতে যায় যে আমার মনে করেন নিচের হোমের সামনে যে বর্ডারটা আসছে বর্ডার তো আমার রাখা যাবে না হ্যাঁ বর্ডার রাখা যাবে না এই বর্ডারটা হবে এখানে তা আমরা এখন দাঁড়াও আগে দেখি তারপরে যে বর্ডার লেফট আছে এখানে হলো 1 পিক্সেল সলিড হোয়াইট আমরা এখানে বর্ডার দিব না 0 পিক্সেল সলিড হোয়াইট দেই কারণ এখন আমাদের ফোন থেকে ভিজিট করতেছি তো একটা দুইটা তিনটা চারটা নিচে তাহলে এখন আমরা এখন ফন্ট সাইজটা কমাই দিলে কাজ হয়ে যাবে তো মেনু ন্যাব এ পেডিং 10 পিক্সেল ঠিক এখান থেকে আমরা পেডিংটাও কমাবো হ্যাঁ পেডিং কমাবো তাহলে ফোনের জন্য ছোট করে দিব আমরা পেডিং আমরা যদি 5 পিক্সেল করে দিয়ে দেখি যদি সাপোর্ট করে না করলে আমরা আরো কমাবো ফন্ট সাইজও কমাবো তো এখন পেডিং কিন্তু মোটামুটি কম দেওয়ার কারণে চলে আসছে মার্জিন টপ করা লাগবে এখন মেনু মনে হয় হ্যাঁ করা লাগলে তো করবই হ্যাঁ ঠিক আছে তো এখন পেডিংটা ভাই শুধু পেডিংটা হ্যাঁ উপর থেকে ধরতেছে সেটাই সমস্যা তো আমরা উপর থেকে পাশে থেকে দেই 0 এবার 0 নিচে কতটা 7 দেখি দুইটা 7 দুইটা আচ্ছা তাহলে 0 এখান থেকে আমরা বাড়াই দাঁড়া তাহলে এখান থেকে টপ এত 5 পিক্সেল হয়ে গেল এস লিংকে চলে গেছে আমরা মেনু বারে তোর হোলি ক্রুজ জানা তো আমার বাইতে আছে সেটাই হিসাব করে লাগছে না লেফট ওই দিকে স্কার লাইট হবে মেনু তোর বাড়িতে না এই মলের সমস্যা নেই ভালো মারছিস তাহলে হচ্ছে এম লেফটটা আমাদের কাজ করতে হবে এম লেফট মার্জিন টপ 0 পিক্সেল তো এখন এম লেফটের মার্জিন টপ 0 পিক্সেল করে দিলে কিন্তু কাজটা হবে এম লেফট যেটা আছে সেটা কই এই যে বাড়ির দুটো নিয়ে আসলে শুরু করে লাগাতে হবে সেটার সাথে হবে কপি
তো এম লেফটে মার্জিন লেফট আছে 20 পিক্সেল, মার্জিন টপ আছে 8 পিক্সেল। তাহলে এখন মার্জিন টপটা কাটি, তারপর রিলোড। ঠিক আছে, এখানে আসলো। আচ্ছা, আর হলো মার্জিন লেফট 20 পিক্সেল, তারপর মার্জিন টপ। মোবাইল তুমি যদি আমাদের বড় 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 দেখতে তাহলে তো হবে একটা অক্ষর দেখে এটা তো মানে কোন কলেজ ডিসপ্লে যায়। তাহলে এখন দেখো ঠিক আছে। এখন এই যে এটার ফন্ট সাইজটা এখন আমরা কমাবো, তাহলে আমাদের কাজটা হোমের ফন্ট সাইজ হোমের বলতে এখানে এই যে ফন্ট সাইজ, হ্যাঁ ফন্ট ফ্যামিলি আর ফন্ট সাইজ ফ্যামিলিটা চেঞ্জ করব, তাহলে আমাদের কাজ হবে। ফন্ট ফ্যামিলি আবার চেঞ্জ করলে কেমন হয় জানা না না না, ফন্ট ফ্যামিলি ছোট মোবাইল থেকে ভিজিট করার জন্য বাঁকা বুকা ফন্ট কিন্তু খুবই বিরক্তিকর একটা ফন্ট, তাই না? সেজন্য আমরা এখানে এরিয়াল ফন্টটা দেব। সাইডে চেঞ্জ মানে সাইডে এরিয়াল বলতে কি বোঝায় ভাই? না না না, স্টাইল চেঞ্জ হলো না, সাইটের ইনফরমেশন তো সবই একই থাকলো। এরিয়াল ফন্টটা কেমন? এরিয়াল ফন্টটা এমনিতে স্বাভাবিক সোজাসুজি ফন্ট। আমরা না কোনটা কপি করলাম? ন্যাব এ। আচ্ছা, ন্যাব এ দুইবার কপি করতে মনে হয়। সিএসএস এসটিএমএল পিএসপি লাভা শেষ করে আর ফন্ট এরিয়াল না এরিয়ালে যে ভার্সন হয় না তাহলে এর সাথে সেখানে এখানে দেখি ন্যাবেতে 18 পিক্সেল দেওয়া আছে, তো আমরা এখানে 14 পিক্সেল দিলেই কাজ হবে মনে হয়। ভিডিও এডিটিং তারপরে পাওয়ার পয়েন্ট তুই কাম করবি ঠিক না আছে। ওখানে তো এখন দেখো সবই ঠিক আছে না? এখন শুধু একটু হোভারটা দিলে হয়ে যেত। তো এখন এই যে এখানে একটু এখানে আসে আবার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে বড় হয়ে গেছে। তো আমরা করি সেটা হলো ফোনের জন্যই যত ঝামেলা, না তো অন্য কোনো কিছুর জন্য ঝামেলা নাই। এটা হলো পি স্টাইল। তো আমরা যাই, তাহলে এইদিকে ন্যাব এ পি ডট পি। তো ফন্ট সাইজ 14, মার্জিন টপ 65 পিক্সেল। আমরা আগে দেখে আসি এটা কি ক্লাসে আছে। এটা আছে ডিপ ক্লাস এস। তাহলে ডিপ ক্লাস এস এ যাই। তারপর এস এর ওয়াইড আছে 30%, ফ্লোট লেফট, তারপর মার্জিন লেফট 10 পিক্সেল। তো এস এর ক্ষেত্রে সপ্তাহ পেলে একটা কাজ করো এস সপ্তাহ দিন আমরা যাবে সপ্তাহ মানে 1000 টাকা সপ্তাহ টাকা 1500 হইলে একটা ভালো দর কিনে দেওয়া যাবে বাইরে দেখা দাও ভাই আমাদের ক্লাস থেকে না স্টুডেন্ট টু দেখা যায় সপ্তাহ বলে 1000 2000 টাকা নিয়ে একেবারে মানে কষ্ট হয়ে যাবে কত টাকা কারোর থাকবে দেব করে দেন দাও ফন্ট সাইজ আমরা দিব এখানে হলো 15 পিক্সেল এর মতো। এখন তো আছে দেখি কথা বাদ দে। রিলোড। ঠিক আছে, 15 পিক্সেল একটু বেশি হয়ে গেছে। আরো কমে যাবে 12 খুবই এটা কম দিতে হবে। এটা হলো এস পি, সরি স্টাইলটা কিন্তু আমাদের একবারে মূল যেটা ইনলাইন করা আছে, সেজন্য ভেজালটা হচ্ছে। তো আমরা ওই ইনলাইন থেকে আগে এটা থেকে নিয়ে আসি। এস ইনলাইন সিএসএস জন্য আমাদের এই সিএসএসটা পাচ্ছে না। তাহলে হলো ডি প্লাস নেক্সট, সবগুলোই তো এস খুঁজে পাচ্ছি। হিটার ভাই হিটার বন্ধ আছে না না না, এস না ম্যাটার্স, ডি প্লাস এস। ডাইরেক্ট লিখে দিন ডিসপ্লে পুরোটা লিখে তারপরে ভাই মনে করেন হিটার ওয়ান আছে একটা এই যে ডি প্লাস এস। তো এইখানে দেখো এই যে স্টাইলটা, তো এই স্টাইলটা আমরা এখন 35 করে আছে আল্লাহ সেই জন্য ওটা ধরতেছে। তো এখন এইটা কোথায় আছে দেখে আসি। এই যে স্টাইলটা আমাদের আছে এস এর পরেই। তো আমরা এই স্টাইলটা কাট করে নিয়ে আসবো, এখন কাট করে নিয়ে আসবো। আর মূল স্টাইল ডট সিএসএস এ আসা, এখানে দেবো ডট এস পি, তারপর ওই স্টাইলগুলো এখানে দেবো, এখান থেকে পাবে। তাহলে এখন সবখান থেকেই ঠিক আছে। এই যে কনসেন্স কমছে আমরা। হ্যাঁ কনসেন্স কমাই দিচ্ছি। তো এখন এইটার আবার ওয়েটটা একটু কমাই দিব আমরা, দেখো নাহলে এইটার ওয়েটটা কমাই দেবো, এস এর ওয়েটটা। তাহলে যাই আগে এস এর ভিতরে ডি প্লাস এস। তো এস যেটা আছে রেসপন্সিভ এস ওয়াইড 30%, হাইট 100%, ঠিক আছে। আর এইদিকে আসা আবার এইটার একটু এরকম থাকবে না, এরকমই থাকবে। কিন্তু এটা কমে দিতে একটু হ্যাঁ একটু সাইজ কমে গেছে। ওইটার আবার দেখে আসি ক্লাসটা কি আছে। এই ক্লাসটা, তাহলে এই ক্লাসের দাম হলো
এটাও এস নামে আছে, তো আরেকটু সাইজটা বাড়াই দিলে হবে 20 থেকে 25 দিলাম 25%। কল রেকর্ডিং চালু। হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে ফটোগুলো এখন একটু কাজ করতে হবে, তো এই ফটোগুলো দেখে আসি কি অবস্থা দাঁড়া। এটা ক্লাসটা, তাহলে এই ক্লাসটা আছে এ ফার্স্ট নামে, না এ ফার্স্ট না, এটা হলো এ নামে আছে। তাহলে দেখে আসি নেট এ পি, তো এ তো ওয়াইড 46% আছে, 30% করে দিই। মার্জিন তো এখন আমরা ফোনের ক্ষেত্রে কিন্তু একটা একটা করে দেখাবো। ফোনে খেতে না 50% করে দিই আগে, দাঁড়াও। তারপরে আমরা ওখানে যা আবার ঠিক আছে, নিচে থাকবে। হ্যাঁ নিচে নিচে থাকবে ফোনের ক্ষেত্রে। আর ফোনের ক্ষেত্রে মার্জিন অটো হবে, সেটা আমরা মার্জিন অটোটা এখন করতেছি। তাহলে ওয়াইড 50%, এখানে এসে ওয়াইডটা হবে 73%, দেখো 73%। আর ফ্লোট লেফট আছে, ফ্লোট লেফটটা আমরা এখন কাটবো, কাটার পরে আমরা মার্জিন অটো করব, ডিলেট। তাহলে এম এ আর জি আই এন হাইট অটো, হাইড অটো। তারপর একটা আছে যে মার্জিন লেফটটা কাটতে হবে, মাঝখানে আনার জন্য তাহলে মার্জিন লেফট দিয়ে আনতে হবে, দাঁড়াও। তো মার্জিন লেফট আছে 25 দিলাম, ঠিক আছে। একবার এখন ফোনের জন্য আমাদের কিন্তু কাজটা ওকে। আর এই যে নিচে এক দেখো অটোমেটিকলি যেটা ফুটা সেটা অটোমেটিক চলে আসছে, একদম ছোট পর্যন্ত করা শেষ। তাহলে পার্সেন্টেজ দিয়ে করার সুবিধা শেষ। রেসপন্সিভে কিন্তু একবারে সব কিছুই শেষ।